আমি অরিত্রর কাছে ঠিক এই জায়গা থেকে যাব। অরিত্র, নেতারা অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন না, অনেক কিছু ইচ্ছাকৃত ডিমেনশিয়া যে যাকে বলা হয় পলিটিক্যাল ডিমেনশিয়া, সেই পলিটিক্যাল ডিমেনশিয়াতে অনেক নেতা অনেক সময় চলে গেছেন, আমরা দেখেছি। অনেক সময় একদম জাস্ট ইগনোর করে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন যারা একেবারে আমরা প্রতিদিন যারা বাইট শুনি, যারা কথা বলি, তর্ক করি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইটটা কি আসলে খুব বড় একটা ভবিষ্যৎ বাণী তার দলের জন্য বা কোনো ইঙ্গিত? একবার শোনাবো সেই বাইকটা আরেকবার। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। তিনি বলেছিলেন না মাটি টাকা, টাকা টাকা মাটি, মাটি টাকা। তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল, জলটাকে কেউ বলে জল, কেউ বলে মাদার, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি। তফাৎ তো এইটুকু। অরিত্র কি বলবে? দেখুন, এই বাইটে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে অনারেবল চিফ মিনিস্টার বলছেন যে জলটাকে কেউ বলে জল, কেউ বলেন পানি ইত্যাদি। তো আপনি কাটমানিকে কাটমানি বলছেন কেন? আপনি বলুন যে ওটাই যোগ্য প্রাপ্য অর্থ, তাহলেই হয়ে যায়। যে কোনো জিনিসকে আপনি ক্রাইমকে ক্রাইম বলছেন, তাই সেটা ক্রাইম। আপনি ক্রাইমকে যদি ধরে নেন যে চুরি করাটা আসলে এটাই ন্যায়, এটাই নীতি, আপনার পার্সপেক্টিভটা বদলে নিন, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে এই বাইটের থেকে আমার যেটা ধারণা হলো। এবার দেখুন, ঘটনাটা হচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চেয়ারটায় বসে থাকেন, সেই চেয়ারটার নাম হচ্ছে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে প্রতিনিয়ত বিরাট অঙ্কের একটা ইন্টেলিজেন্স টিম থাকে এবং প্রতি মুহূর্তে গ্রাউন্ড থেকে তার কাছে ইনপুট যায়, কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তার নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক আছে এবং একটা বিরাট নেটওয়ার্ক থেকে কনস্ট্যান্ট আপডেট তার কাছে আসে। ফলে তিনি জানেন না, কথা আমি বিশ্বাস করব না। তার কারণ আমি প্রশাসনের সাথে বিভিন্ন প্রজেক্টে প্রফেশনালি কাজ করে দেখেছি যে পুলিশ প্রশাসন জানে না। এটা যদি বলেন আমি শুনিনি যে এরকম একটা এত বড় ঘটনা হয়ে গেছে, এটা তো বালতি চুরি নয়, যেটা চোর এসে বালতি চুরি করে নিয়ে চলে গেছে। একটা ল্যান্ড এনক্রোচ হচ্ছে, কিংবা একটা কোথাও পাচার হচ্ছে, কিংবা কোথাও একটা সেক্সটরশন হচ্ছে, সেইটা সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেশন কিছুই জানে না, এটা হতে পারে না। জানে, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে তারা ভেবেছিল যে এটাকে চাপা দিয়ে মোটামুটি ম্যানেজ করে, ওই যে সেটিং বলি আমরা সবসময়, যে সেটিং করে হয়ে যাবে। কিন্তু সেটিং করতে করতে এই বোঝাটা একটু ভারী হয়ে গেছে। এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারেস্টিং অপটিক্সে খেলেন। অপটিক্সটা হচ্ছে খানিকটা এরকম ফ্র্যাঞ্চাইজি পলিটিক্সের হিসেবে, যে ওনার রুট ব্র্যান্ডটা আপনি যদি দেখেন, তৃণমূল কংগ্রেস এই সংগঠনটির রুট ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মাইনাস করে দেন, অফ করে দেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস দলটার ইটসেলফ কোনো ব্র্যান্ডিং নেই। সবাই মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার অনুপ্রেরণায়, তার জন্য ভোট দিচ্ছে। এবং ভোটও তাই আপনি দেখুন, এই 21শে জুলাইয়ের যে যাবতীয় পোস্টার টোস্টার আসছে, সেখানে একটাই ফেস মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা হচ্ছে খানিকটা এরকম বলে আমার মনে হয়, যে এই যে করাপশানগুলো হচ্ছে, এগুলো তিনি মোটামুটি একটা আইডিয়া করেছিলেন। কারণ পার্টি ফান্ডে টাকাগুলো যে আসে, তারও তো সেটা তো ইনপুট থাকেই পার্টির কাছে, যে কোথা থেকে আসছে। এবার কি হয়, আমার ধারণা হচ্ছে যে এরকম একটা বলে দেওয়া হলো যে ভাই আমার এখানে 80 টাকা তুমি দেবে, এবার বাকিটা তুমি দেখে নাও। এই 80 টাকাটা তুলতে গিয়ে যাকে দায়িত্ব দিচ্ছি ফ্র্যাঞ্চাইজিতে, সে 80 টাকার জায়গায় 800 টাকা তুলছে না 8000 টাকা তুলছে, সেটার উপরে অ্যাডমিনিস্ট্রেশন জানে না। যখন জানে তখন ইটস টু লেট। এবং তখন এইভাবে একে ধমকে চমকে ইত্যাদি করে, কেন তুমি আউট অফ কন্ট্রোল তুলছো, করাপশানটা কেন বিয়ন্ড লাইন অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তখন একটা আলোচনা শুরু হয়। এবং এনার অপটিক্সটা হচ্ছে এটা, আপনি যদি দেখেন যে আজকের যে ইলেকশন রেজাল্ট, ঠিক যে প্রেস কনফারেন্সটা যে উদ্দেশ্য নিয়ে উনি করেছিলেন, উনি হকার তাড়িয়ে একেবারে বাংলাকে বিরাট সুন্দর করে ফেলবেন, মিউনিসিপ্যাল রিফর্ম করে ফেলবেন, সেটা ওনার উদ্দেশ্য ছিল না। ওনার টার্গেটটা ছিল হচ্ছে অপটিক্সটা ম্যানেজ করা, যে এই যে আরবানাইজেশন, কি যে আরবান পপুলেশন, যে বড় অঙ্কের ভোট, সেটা যে এই পার্টির থেকে সরে যাচ্ছিল, সেটা উনি বুঝতে পেরে হকারের জন্য সরে যাচ্ছিল, দুর্নীতির জন্য নয়। মানে এটা এস্টাবলিশ করতে না, দেখুন, উনি রাজনীতির কমিউনিকেশনটা হচ্ছে যে একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে এনভেলাপিং করে দেওয়া। যেই মুহূর্তে উনি এই প্রশ্নগুলো করতে আরম্ভ করেছেন, আমি যদি আপনাকেই জিজ্ঞাসা করি যে জুলাই মাসে, আজকে এত আলোচনা করছেন, জুলাই মাসে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হওয়ার কথা, যে অনারেবল সুপ্রিম কোর্ট জানানোর কথা যে 26,000 লোকের চাকরির কি হবে, সেই নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনাই নেই। তার মানে এই আলোচনাটা কোন দিকে যাবে, এই পুরো আমাদের পৃথিবীর আশপাশের যে পারসেপশনটা, এইটা তৈরি করে রাজনৈতিক সংগঠন। এবং এই রাজনৈতিক সংগঠনগুলো এই ইমেজটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের দু একটা এইসব আলতু ফালতু লোক আছে যারা চুরি করে ইত্যাদি করে, কিন্তু দ্য টপ লিডারশিপ, যার নাম অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, কিন্তু আমরা কিন্তু এটা নিয়েও বিতর্ক করছি যে অঙ্কিতা
অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, তাকে তো সাংগঠনিক পোস্ট দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তুমি দুর্নীতি ঢাকার কথা বলছো, যে চাকরি চুরি করেছে, যার চাকরি গেছে, তাকে তো তৃণমূল কংগ্রেস অনার করছে, পুরস্কৃত করছে। তাহলে সে দুটো একসাথে কি করে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে দুর্নীতির মোকাবিলা করাটাই যদি উদ্দেশ্য হতো, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে যাদের যাদের নাম উনি করেছেন, একজন চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে কখনো অরূপ বিশ্বাস, কখনো সুজিত বোস, কখনো ফিরহাদ হাকিম, এই যে নাম করে করে বলছেন, তার মানে নিশ্চয়ই তার কাছে সাবস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে এবং প্রপার তথ্য নিয়ে তিনি কথা বলছেন। তার কি অ্যাকশন নিয়েছে? তিনি না মেয়র চেঞ্জ করলেন এখনো পর্যন্ত, না সুজিত বসুকে সাসপেন্ড করলেন, না অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন। তার মানেটা হচ্ছে যে রিফর্মটা তিনি আসলে করতে চান না। তিনি জানেন যে করাপশনটা থাকবেই। এবার আমি শুধু একটাই কথা বলছি অরিত্র, আমি তোমার কাছেই আসছি, কিন্তু আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না ফিরহাদ হাকিম কি বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল মীনাক্ষীর থেকে শুনেছেন হয়তো, তারপরে নিশ্চয়ই তার যে ইন্টেলিজেন্স আছে, আইবি আছে, তাদের যে আইপ্যাক আছে, সব অ্যাক্টিভেট হয়েছে। কিন্তু বাংলার মানুষ তো জানতো ফিরহাদ হাকিম কি বলেছে, কি অ্যাকশন নেওয়া হয়েছে। একবার ফিরহাদ হাকিম কি বলেছে আবার মনে করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জবাব চায় বাংলা দেখেন কোনোভাবে, যদি একবার দেখেন এই দুর্ভাগা ময়ূখ যে জবাব চায় বাংলা করে, সেখানে আরেকবার বাইকটা চলছে। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। অরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় তো এতক্ষণে এটা জানেন যে আর্টিকেল 25-কে ভায়োলেট করে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, কনভার্সনের সমস্যা সারা ভারতবর্ষেই আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সাংবাদিক প্রশ্ন করেছেন, সারা ভারতবর্ষে কিছু ফ্রিঞ্জ গ্রুপ তারা এই কথাটা বলছে, তারা এই কাজটা করছে, আর রাজ্যের পুরমন্ত্রী এই কাজটা করছেন, রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন, তিনি এই কথা বলছেন। এক্স্যাক্টলি এই যে কথাটা ববি হাকিম বলেছেন, এবার এটা দুটো দিক থেকে আপনি দেখতে পারেন। এক হচ্ছে যে যদি আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে তার স্টেটমেন্টটা দেখেন, তাহলে সেটা একটা ধর্ম প্রচারকের কাজ করেছেন। সে তো আমাদের হয়েও স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে বলে এসেছিলেন। কিন্তু ঘটনাটা হচ্ছে কাউকে বলেনি যে অন্য ধর্মে যারা জন্মেছে তারা দুর্ভাগা, তারা হতভাগা, এটা কেউ বলেনি। তাহলে তো মনুসংহিতা তাহলে কি খুব ভালো বই? দেখুন, প্রত্যেক ধর্মেরই একটা নিজস্ব এজেন্ডা আছে। তাহলে খ্রিস্ট ধর্ম কনভার্সন করেছিল কেন? আমাদের এখানে কনভার্সনের কথা বলছেন উনি তো কনভার্সনের কথা বলছেন। প্রত্যেক ধর্মের একটা, দেখুন ধর্ম গল্পটা কি, ধর্মের ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে যে কোনো ধর্মের একটা নিজস্ব এজেন্ডা থাকে, যে সে নিজেকে প্রচার করবে, আরও কত মানুষের মধ্যে ইডিওলজিক্যালি পৌঁছে দেবে। হ্যাঁ, এখানে হয়তো উনি ভুল বলেছেন যে অন্য ধর্মকে ছোট করছেন। এবার পৃথিবীতে আসলে কোনো ধর্মগ্রন্থে এটা লেখা নেই যে অন্য ধর্মের মানুষরা সমস্ত ফালতু তাদেরকে মেরে ফেলো, কিন্তু এই রিলিজিয়ানের প্রতি অতিরিক্ত ডিপেন্ডেন্সি যখন র্যাডিক্যালিজম হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার পার্টি নিজেকে বলে, সেকুলার দেশে তারা থাকে, তাতে এটা বলতে হবে। তার মানে পুরোটাই আমি অর্কর কাছে যাচ্ছি। অর্ক, এটা কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে তো জেনে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না হয় সবটাই তোমরা মিডিয়া দেখে করছো, মিডিয়া দেখে তো অন্তত জেনেছো যে হামিদুল কি বলেছে, চোপড়ায় এই হামিদুল মুসলিম রাষ্ট্রের কথা, ফিরহাদ হাকিমের এই বক্তব্য দাওয়াতে ইসলামের কথা, হুমায়ুন কবিরের কথা, এগুলো তো তোমরা এতক্ষণে জেনে গেছো। কি অ্যাকশন নেওয়া হয়েছে? এখন অরিত্র যেটা বলছে আমি তার সাথে ব্যক্তিগতভাবে একমত। তার কারণটা হচ্ছে আমাদের দেশের যদি আপনি কনভার্সনের হিস্ট্রিটা দেখেন, সেটা খ্রিশ্চান মানে হিন্দু থেকে খ্রিশ্চান কনভার্সন বা হিন্দু থেকে ইসলামে কনভার্সন, বাংলার পুরমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে এই কনভার্সনের কাজটা করবেন এবং শাসক দল আমি বলতে চাইছি যে প্রত্যেকটা রিলিজিয়নে নিজস্ব বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যতে কে কি বলছে না বলছে সেটাও তার ব্যক্তিগত বক্তব্য। কারণ কি রিলিজিয়নটা কোনো রকম ভাবেই রাজনীতির পাঠ হওয়া উচিত নয়। এটা তোমার দুর্ভাগ্য, এটা নিয়ে তুমি কি বলতে চাও? বলছি তো আমি আমার বক্তব্য, সেটা নিয়ে তুমি বলো না। বলছি কেউ দাওয়াতে ইসলাম দিয়ে সেটা দিতে পারে, সেটা দিতে পারে,
পারে, আমি যে দাওয়াতটা নেব কিনা সেটা তো আমার বিষয়। আমি বলি, আমি যা সিম্পল কোশ্চেন এটা করছি ভাই, ধর্ম বা অন্যের না না, ধর্ম আমি নিয়ে একটা কথা বলতে বা আমি কথা একটা শুনতে সিম্পল কোশ্চেন interested করছি নই। ভাই, একটা এবং সিম্পল আমি কোশ্চেন, সেটা যে মানে খুব তুমি যে প্রকাশ্যে বলতে রাজি, জন্মগ্রহণ করেছো, কারণ কি ধর্ম আমার কাছে দুর্ভাগ্যজনক, মানে তোমার মা যে তোমাকে আমার দুর্ভাগ্যের বক্তব্য পৃথিবীতে খুব এনেছে, পরিষ্কার তুমি এটাকে যে- মানছো না মানছো না? বলছি তো, আমি এই বিজেপির যে আর বিজেপি ছেড়ে দাও না, তুমি ববি হাকিমের কথা বলো। সঙ্গে না না, বিজেপি না, পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া, না, এই কি? অ্যাঙ্গেলটা বন্ধ না করো। না, ওনার অ্যাঙ্গেলটা কি ছিল? ওনার অ্যাঙ্গেল, প্লিজ প্লিজ প্লিজ, এটা না 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 না, আচ্ছা তাহলে নূপুর শর্মা তাহলে কি খারাপ বলেছিল? তাহলে নূপুর শর্মা কি অন্যায় বলেছিলেন? তাহলে নূপুর শর্মা কি অন্যায়? না 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 না, প্লিজ এইসব কথা বলতে হবে না। নূপুর শর্মা তাহলে কি অন্যায় বলেছিল? আমাকে একটা কথা বলতে দাও, আমাকে যাবে না, আর এটা তুমি বলবে ববি হাকিমের বেলায় যাবে না, নূপুর শর্মায় যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কেউ শুনতে পারবে না। জন্মটা আমার বাবা মা দিয়েছে, জন্মটা আমার বাবা মা দিয়েছে, আমার সেই জন্ম দুর্ভাগ্যজনক, এটাকে তুমি সমর্থন করছো এখানে। কিন্তু পয়েন্টটা ঠিক, পয়েন্টটা সেই একই থেকে গেল।